নাহিদ ইসলাম বলেছে জামাতের আমির শফিকুর রহমান নাকি জুলাই গণঅভ্যুত্থানের সেনাপতি। আমরা জামাতের আমিরের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাই, তার বিগত সময়ের লড়াইকে আমরা সবসময় সম্মান করি, কিন্তু তিনি কিভাবে জুলাই আন্দোলনের সেনাপতি হয় বোধগম্য নয়। শুধু এই ঘটনা নয়, আমরা দেখেছি যে একইভাবে বিদেশে নির্বাসিত ছিলেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, তারকে বিভিন্ন সময় নির্যাতন করা হয়েছে, তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, তার অনেক অবদান ছিল, কিন্তু তাকে অনেকে দেখি তেল মেরে বলে তিনি নাকি এই জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড। আমাদের এগুলো শুনলে লজ্জা হয়, কষ্ট লাগে। এসব যারা করে বেড়ায়, যারা বলে বেড়ায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ধান্দা করা, তাদের কাছ থেকে সুবিধা নেওয়া। কারণ জামাতের জুটা যারা আছে তারা চিন্তা করে শফিকুর রহমানকে তেল মারতে পারলে তার পক্ষে বলতে বলে জামাত আমাকে আরো বেশি ফেওয়ার দিবে। একইভাবে একইভাবে বিএনপি যারা রয়েছে মিত্র কিংবা বিএনপির লোকজন তারেক রহমানকে তেল মারতে পারলে তারা নেতার সান্নিধ্য পাবে। এই যে সান্নিধ্য পাওয়ার জন্য চাটুকারিতা করা এবং একটা অভ্যুত্থানের যে প্রেক্ষাপটকে ভিন্নভাবে উপস্থাপন করে শহীদদের সাথে স্পষ্টত গাদ্দারি করা হচ্ছে। এই জুলাই গণঅভ্যুত্থানের নির্দিষ্ট কোনো মাস্টার মাইন্ড নেই। এই জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যেকে যারা অংশগ্রহণ করেছে তারা সবাই মাস্টার মাইন্ড। এই অভ্যুত্থানে রাস্তায় যারা টুকায় তারা ভালো করে কথা বলতে পারে না, ভালো মন্দ বুঝে না, তারাও এই আন্দোলনে শহীদ হয়েছে, তারাও আন্দোলনে রক্ত দিয়েছে, তারা কখনো চিন্তা করে নাই যাতে আন্দোলন করে সুবিধা নেবে। কিন্তু এক শ্রেণীর সুবিধাভোগীরা এই আন্দোলনকে বিক্রি করে সুবিধা নিচ্ছে, ধান্দাবাজি করে বেড়াচ্ছে। আমরা বলবো হাসিনা যেভাবে পালিয়েছে, আপনারাও যদি আপনাদের ভুল না শুধরান, আপনাদেরকেও একদিন জনগণ বিচারের কাঠগড়ায় দাঁড় করবে।